হ্যালো ভিউয়ার্স, আজকের রেসিপি পুর ভরা ঝামেলা ছাড়াই একদম নরম তুলতুলে আলুর পরোটা। তো আলুর পরোটার সাথে একটু আমি আজকে কিন্তু সস সার্ভ করছি। তোমরা এর সাথে কোনো আলুর তরকারি বা আলুর দম টাইপেরও কিন্তু সার্ভ করতে পারো। এটা কিন্তু সসের সাথে কিন্তু বেশি ভালো লাগে। তো আমি একটু তোমাদের খেয়ে একটু টেস্ট করে দেখাচ্ছিলাম, দেখো। তো চলো এবার রেসিপিটা দেখে আসি। তো ফার্স্ট টাইম এখানে ময়দা একটা গামলা নিয়ে নিয়েছি। তার মধ্যে এখানে দেখো 4টে সিদ্ধ করা আলু, 4টে আর একটা আর কি ছোটো মতন ছিল, ওই 5টা মতো নিয়ে নিয়েছি। নিয়ে দেখো আলুগুলোকে কিন্তু আমি খুব ভালোভাবে কিন্তু ভেঙে নিচ্ছি। আর এই রেসিপিটা যদি তোমরা কেউ বাড়িতে একবার বানিয়ে খাও, তাহলে কিন্তু বাড়ির লোক যদি বা তোমরা যদি একবার বানিয়ে অন্তত খাও, তারা কিন্তু এই স্বাদ কিন্তু ভুলতে পারবে না। আর শুধু বলবে তোমাকে যে আলুর পরোটা বানাতে। এটা কিন্তু এত সফট আর এতটাই কিন্তু খেতে দুর্দান্ত হয়। আর আমরা তো ধরো পুর ভরার ঝামেলার জন্য তো আলুর পরোটা বাড়িতে তৈরি করতে চাই না। আর ধরো তুমি 4টে আলু সেদ্ধ বসিয়ে দিয়ে বাড়িতে কোনো কাজ করে নিলে তাও কিন্তু তোমাদের হয়ে যাবে 4টে আলু সেদ্ধ। তারপরে ধরো টিফিন করতে গেলে সকালবেলা বা সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবে বানালে তখন কিন্তু আরও ভালো লাগবে। তো চলো এবার দেখো দিদি একটু নুন, কাঁচা লঙ্কা আর ধনে পাতা আর এইগুলো কিন্তু দিয়ে দিলাম। এই মশলাপাতি দিয়ে কিন্তু আমি এবার আলুটাকে খুব ভালোভাবে কিন্তু মেখে নেবো। স্বাদ অনুযায়ী কিন্তু তোমার রান্নার অভিজ্ঞতা মতন কিন্তু তোমাদের একটু নুনটা দিয়ে দিতে হবে। আমি কিন্তু আমার রান্নার অভিজ্ঞতা মতন কিন্তু আমি আমার পরিমাণ মতন নুনটাকে দিয়ে দিয়েছি। আর এখানে একটু দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। আর এখানে কিন্তু চামচটা পড়ে গেছিলো। আর তারপর এখানে দেবো একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি যেহেতু। এবার একটু দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। আমি যেহেতু কাঁচা লঙ্কা দিচ্ছি, তোমরা এখানে যদি কাঁচা লঙ্কা না দাও তাহলে কিন্তু ঝালের যে আমরা গুঁড়ো লঙ্কা খাই সেই গুঁড়ো লঙ্কা কিন্তু দিতে পারো। আমি এখন জাস্ট একটু কালার করার জন্য কিন্তু দিয়েছিলাম। আর একটু কিন্তু দিয়েছি গরম মশলা গুঁড়ো। তো দেখো এবার আমি আমাদের রেসিপিটা এবার মেখে নিই আলুটাকে, এই আলুর পরোটার রেসিপিটা। তো দেখো এই যে আলুটাকে কিন্তু খুব ভালোভাবে কিন্তু আমি মেখে নিচ্ছি। তো এই দেখো, দেখতেই তো পাচ্ছ তোমরা, আমি কিন্তু খুব ভালোভাবে কিন্তু এটাকে মেখে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ, এই দেখো কত সুন্দর দেখতে লাগছে কালারটা। তো চলো এবার আমি প্যানের মধ্যে 2 চামচ মতন তেল দিয়েই আমি এবার এই দেখো 2 চামচ মতন সর্ষের তেল দিয়েছি। 2 থেকে 3 চামচ মতন তেল দিয়ে দিয়েছি। দেওয়ার পরেই পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি এই একটা মিডিয়াম সাইজের ছোট্ট পেঁয়াজ কিন্তু দিয়েছিলাম। আর এই পেঁয়াজটাই কিন্তু আমি হালকা করে ভেজে নেবো। আর এই ভাজতে আমি তোমাদের সাথে কিছু ভালোবাসা মানুষদের নাম শেয়ার করি। আর তোমরা যারা আমার ভিডিও দেখছো তাদেরকে বলছে তোমরা একটু প্লিজ সাবস্ক্রাইব করো। আর ভিডিওটাকে একটু একটা করে লাইক, একটা করে কমেন্ট করে দিয়ে যেও। আর তোমরা যখন তোমাদের নাম জানাতে পারো তাহলে কিন্তু আমি তোমাদেরও নাম নেব। তো চলো এবার আমি ভালোবাসা মানুষের নামগুলো নিয়ে থাকি। ফারজানা মিম বলে একটা দিদি লিখেছে, ভাই তোমার ভিডিওগুলো দারুণ লাগে। আফতরুন বলে একটা দাদা লিখেছে, ভাই তোমার ভিডিওগুলো আমার দারুণ লাগছে, আমি তোমার বাংলাদেশ থেকে ভিডিও দেখছি। মনীষা সরকার বলে লিখেছে, আমি ইন্ডিয়া থেকে তোমার ভিডিও দেখছি, তোমার ভিডিওগুলো বেশ আমার ভালো লাগছে, আমি কলকাতাতে থাকি। তো থ্যাংক ইউ দিদি, তোমার ভিডিও দেখছো। বিট্টু ভাই বলে একটা দাদা লিখেছে, ভাই তোমার ভিডিওগুলো বেশ ভালো লাগছে, আমি তোমার ভিডিও দেখছি সবে কিন্তু হ্যাঁ, পুরো ভিডিও দেখতে কিন্তু আমার পুরো ফ্যান হয়ে গেছি। আর আমি কিন্তু তোমার ভিডিও দেখছি এই সবে হলো 3-4 দিন হলো। তো তারপরে কিন্তু আমার পেঁয়াজটা হালকা করে ভেজে নেওয়ার পরে কিন্তু আলুটাকে দিয়ে দিলাম। আর আলুটাকে কিন্তু এর মধ্যে কিন্তু খুব ভালোভাবে কিন্তু আমি মেখে নেবো পেঁয়াজের সাথে, খুন্তি দিয়ে এক জায়গা করে নেবো। তো তারপরে এখানে নীরব কান্দাকার বলে একটা দাদা লিখেছে, ভাই তোমার ভিডিও দেখছি আমি বিহার থেকে। তো থ্যাংক ইউ দাদা, তুমি আমার বিহার থেকে ভিডিও দেখছো। তারপর মায়ানসি ওয়ার্ক অফিসিয়াল বলে একটা চ্যানেল লিখেছে, ভাই তোমার ভিডিওগুলো বেশ ভালো লাগছে, আর তুমি এইভাবে আস্তে আস্তে এগিয়ে যাও, তুমি একদম সাকসেস পাবে। তো থ্যাংক ইউ দিদি, তুমি আমাকে এইভাবে কমেন্ট করে বলেছো, তুমি আমাকে এইভাবে সাপোর্ট করছো। আর তোমাদেরকে বলছি তোমরাও প্লিজ আমাকে সাপোর্ট করো সবাই। আর মুই রাজবংশী অফিসিয়াল বলে একটা দাদা লিখেছে, ভাই ভিডিওগুলো তোমার বেশ ভালো লাগছে, তুমি এইভাবে আস্তে আস্তে এগিয়ে যাও, আমরা তোমার পাশে আছি। তো থ্যাংক ইউ দাদা, তোমরা এইভাবে পাশে থাকলে কিন্তু আমি একদিন নিশ্চয়ই কিছু না কিছু করতে পারবো। তোমরা প্লিজ আমার সাপোর্টে থেকো, তাহলেই আমি পারবো। আর তোমরা কিন্তু একটা করে ভিডিওতে কিন্তু লাইক, একটা করে কমেন্ট, একটা করে শেয়ার করলে কিন্তু পরের ভিডিও বানানোর জন্য কিন্তু আমি মোটিভেট হই। বা যে কেউ তোমরা যারই ভিডিও দেখো না কেন তারা কিন্তু মোটিভেট হবে তোমাদের এই ভিডিও, বা তোমরা যদি একটা করে ভিডিওতে লাইক কমেন্ট করো। তো তারপরে এখানে আরও একজন লিখেছে, সুমান স্মৃতি ব্লগ বলে একটা দিদি লিখেছে, ভাই তোমার ভিডিওগুলো খুব ভালো লাগছে, আর তুমি এরপরে একটা পনিরের রেসিপি দাও। আমি নিশ্চয়ই চেষ্টা করবো পনিরের রেসিপিটা দেওয়ার। তো পনিরের কী রেসিপি দেখতে চাও সেটা কিন্তু কমেন্ট করে জানিও। তো তারপরে এখানে দেখো আলুটাকে আমি একটু মেপে নিলাম একটা বাটিতে নিয়ে। এই যে একটা বাটিতে দেখো আমি একটু মেপে দেখে নিচ্ছি যে বাটির কতটা হয়েছে আলুটা বা আলুর পুরটা। তো এই যে দেখে নিলাম বাটির হাফ বাটির মতন হয়েছে, কিন্তু হাফ বাটির থেকে একটু কম হয়েছে।
তো চলো তারপর এখানে একটু আমি কিচেন স্ল্যাপে এই গামলাটা নিয়ে নিলাম, আর এখানে এবার আলুর পুরটা কিন্তু দিচ্ছি। আলুর পুরটা কিন্তু খুবই গরম ছিল, আর আমাদের আলুর পুরের সাথে কিন্তু খুব তাড়াতাড়ি বা গরম অবস্থাতেই কিন্তু বলতে পারো আমাদের এই ময়দাটাকে কিন্তু এই আলুর পুরের সাথে মেখে নিতে হবে। তো যেহেতু আমি এখানে হাফ বাটি মতন আলুর পুরটা হয়েছে, আর সেখানে কিন্তু আমি 1 বাটি মতন ময়দা নিয়েছি। তোমরা চাইলে একটু কম বেশিও ময়দাটা নিতে পারো, কিন্তু হ্যাঁ আলুর পুর যদি একটু কম হয় তাও হবে, কিন্তু ময়দা যেন বেশি না হয়। বা আরেকটা বলি, ধরো ময়দা একটু আমাদের কম হলো, তাহলে কিন্তু আমাদের হবে না। আলুর পুর যেহেতু আমাদের বেশি, তাই কিন্তু আগে কিন্তু যখন তোমরা এটা করবে বা আলুর পরোটা করবে, তখন কিন্তু বাটিতে করে কিন্তু তোমরা আগে আলুর পুরটাকে মেপে নেবে, তাহলে কিন্তু সবথেকে বেশি ভালো হবে। আর আমরা কিন্তু অনেকেই কিন্তু আলুর পরোটা কেন বানাই না, যে বেলার সময় পাশ দিয়ে বার হয়ে যায়, তারপর ভাজার সময় ঠিক ভাজা হয় না, এক পিঠ ভাজা এক পিঠ কালো হয়ে যায়, হয় না। তো তার জন্য কিন্তু আমরা অনেকেই কিন্তু করতে চাই না, তার মধ্যে যেহেতু পুর ভরতে হয়, ওই একটা ঝামেলার কারণে কিন্তু অনেকে আমরা করতে চাই না। কিন্তু আজকের রেসিপি কিন্তু এখন খুবই সহজ হবে, তাই তোমরা কিন্তু একবার হলেও চেষ্টা করে দেখতে পারো। তো তারপর যেমন আলুর পুর দিয়ে কিন্তু মাখার পরে দেখো এইরকম কিন্তু ময়দা দিয়ে কিন্তু মেখে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি এখন 1 ফোঁটা কিন্তু জল ইউজ করিনি, শুধু আলুর দিয়ে কিন্তু আমার ময়দাটা কিন্তু এত সুন্দরভাবে মাখা কিন্তু হয়ে গেছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর এখানে দেখো একদম একদম অল্প জাস্ট জল দিচ্ছি, তাও কিন্তু এটা একটু বেশি হয়ে গেছিলো, তাও এই যে দেখো এইভাবে একদম অল্প জল দিয়ে কিন্তু মেখে নিচ্ছি। আর তোমরা চাইলে কিন্তু এটাকে নিরামিষভাবে করতে পারো, শুধু পেঁয়াজটা না দিলে কিন্তু তোমরা কিন্তু একদম নিরামিষভাবে কিন্তু করে খেতে পারবে। আর তোমরা কিন্তু আমি যখন পেঁয়াজটা তেলে দিয়েছিলাম, তখন কিন্তু তোমরা পেঁয়াজের বদলে একটু আদা বাটা বা আদা একটু থেতো করে কিন্তু দিতে পারো। যেহেতু নিরামিষ, তাই আদা দিয়ে একটু আলুটাকে একটু মাখিয়ে নিলে, মশলার সাথে আর কি কষিয়ে নিলে, তাহলে কিন্তু বেশ ভালো হবে। আমি যেহেতু আজকে পেঁয়াজ দিয়ে করলাম, তাই আমি আদা দিয়ে নিরামিষটা দেখালাম না, আমি পরের ভিডিওতে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো নিরামিষটা। তো আপনাকে দেখো আমি লিচি করে নিচ্ছি, এই যে খুব ছোট খুব বড় না, আমি একটু মিডিয়ামই রাখছি। এই দেখো একদম একটা বাটিতে আমি রাখছি, আর এইগুলো একটু গোল গোল মতন করে নিচ্ছি। তো এই দেখো দেখতেই তো পাচ্ছ তোমরা। আর যারা আমার নিউ ভিউজার বা নিউ সাবস্ক্রাইবার, তাদেরকে আমি বারবার করে বলছি, তোমরা কিন্তু প্লিজ যারা ভিডিও দেখে শুধু চলে আসে, তাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি আমাকে একটা করে সাবস্ক্রাইব করে দাও, তাহলে কিন্তু আমি পরের ভিডিও বানাতে কিন্তু মোটিভেট হই। তোমরা তো সবাই জানো, যারা ইউটিউবে চ্যানেল আছে তারা খুবই জানে যে একটা ভিডিও কী কষ্ট করে বানিয়ে এডিট করে তোমাদেরকে প্রেজেন্ট করতে হয় বা তোমাদের সাথে শেয়ার করতে হয়। তো তার জন্যই বলছি, তোমরা একটু প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু, আর একটা করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এখানে আরেকটা দিদি লিখেছে, সীমা পাটরা বলে একটা দিদি লিখেছে, ভাই তোমার ভিডিও দেখছি আমি বিহার থেকে, তোমার ভিডিওগুলো বেশ ভালো লাগে। তারপর রিকু মণ্ডল বলে একটা দিদি লিখেছে, ভাই তোমার ভিডিওগুলো না আমার বেশ ভালো লাগছে, আমি তোমার ভিডিও দেখে কিন্তু মাছের ঝাল একটা বানিয়েছিলাম, কাতলা মাছের কালিয়া রেসিপিটা। তো থ্যাংক ইউ দিদি, তোমার রেসিপি দেখে তুমি বানাচ্ছ। তো অনেকেই তো শুধু ভিডিও দেখে চলে যায়, তোমরা কিন্তু একবার করে অন্তত বানিয়েও দেখতে পারো আমি যেভাবে বানাই। তো তারপরে এখানে দেখো একটা লেচি নিয়ে নিয়েছি, নিয়ে কিন্তু অল্প একটু ময়দা দিয়ে দিয়েছি, দিয়েই কিন্তু আমি বেলে নিচ্ছি। খুব মোটা না খুব পাতলা না, একদম মিডিয়াম করে কিন্তু বেলে নিচ্ছি, আর অল্প অল্প হালকা হাতে কিন্তু প্রেস করে বেলতে হবে আমাদেরকে। এটা যেহেতু আলুর পরোটা যেহেতু খুব বড় বা বড় হলেও খুব একটা মোটা হয় না বা খুব পাতলাও হয় না, তাই কিন্তু আমাদের এটাকে হালকা হাতে কিন্তু প্রেস করে করে বেলতে হবে। তো একদম আমি হালকা হাতে কিন্তু অল্প অল্প করে প্রেস করে কিন্তু বেলে নিচ্ছি। আর রাজমামনি বলে দিদি লিখেছে, ভাই তোমার ভিডিওগুলো কিন্তু প্রত্যেকটা ভিডিওর মতনই কিন্তু তোমার আগের ভিডিওটা আমার খুব ভালো লেগেছে। তো থ্যাংক ইউ দিদি। আর আরেকটা দাদা লিখেছে আকাশ বলে, যে ভিডিওগুলো তোমার বেশ আমি কিন্তু দেখছিলাম, আর তোমার একটা রান্না দিয়ে কিন্তু আমিও ট্রাই করেছি। রান্নাটা হচ্ছে জিলিপি রেসিপি। তো দাদাটা লিখে কমেন্ট করেছে, আর এখানে দেখো আমি সবগুলো কিন্তু বেলে বেলে থালার মধ্যে আমি তুলে নিচ্ছি। আর তোমাদেরকে কিন্তু আমি একটু দেখিয়ে দেবো যে কতটা মোটা বা কতটা পাতলা হয়েছিল। তো এখানে দেখো আরেকটা লেচি নিয়ে নিয়েছি। তো দেখো উপর দিয়ে একটু ময়দা আমি ছড়িয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু এটাকে বেলে নেবো। আর তোমরা কে কোথা থেকে ভিডিও দেখছো আমাকে কিন্তু জানাও, তাহলে কিন্তু আমি তোমাদের নামগুলো নিতে পারবো। আর তোমরা যদি আমার ভিডিও দেখছো, তাই তোমাদেরকে বারবার করে বলি, তোমরা একটা করে অন্তত কমেন্ট করে দিও। তো এখানে তারপর দেখো এখানে আমি এটাকে কিন্তু বেলে নিচ্ছি, এটাকে কিন্তু আমাদের হালকা হালকা কিন্তু প্রেস করে করে কিন্তু বেলতে হবে। তোমাদের জানোই যেহেতু আলুর পরোটা বা অন্য কোনো পরোটা হোক বা রুটিও হোক, কিন্তু আমাদের কিন্তু হালকা দিয়ে প্রেস করে কিন্তু বেলতে হয়।
তো যাই হোক, এখানে দেখো এটাকে আমি একটু তোমাদের তুলে দেখিয়ে দিচ্ছি। এই দেখো একটু উলট পালট করে কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম, এই থালাতে আমি রেখে দিলাম। তো তারপর এখানে দেখো সেম প্রসেস থেকে এইভাবে এটাকে কিন্তু বেলে নিচ্ছিলাম। সবগুলো কিন্তু আমি আগে থেকে কিন্তু একটু বেলে নিচ্ছিলাম, কারণ একটা করে ভাজবো, একটা করে বেলবো, তখন কিন্তু আমি যেহেতু করছি একা ভিডিওটা, তার কিন্তু একটু আমার অসুবিধা হবে, তার জন্য কিন্তু আমি সবগুলোকে একটা করে কিন্তু আগে বেলে নিচ্ছিলাম। তো তারপরে এই দেখো আরেকটা একটু তুলে নিলাম, আর এই দেখো এটাতে কিন্তু তোমাদের দেখে দিলাম যে কতটা পাতলা কতটা কি মোটা। এটা কিন্তু খুব মোটাও না খুব পাতলাও না, একদম মিডিয়াম রয়েছে কিন্তু। তো চলো এইভাবে কিন্তু আমি সবগুলো বেলে নিয়েছি, এই দেখো তোমাদের দেখিয়ে দিলাম। তো এবার চলো একটা প্যান বসিয়ে দিই কড়াইতে বা গ্যাসে প্যানটাকে বসিয়ে দিয়ে দেওয়ার পরে কিন্তু দেখো প্যানটা গরম করে নিয়েছি, আর এবার দেখো একটা কিন্তু পরোটা কিন্তু দিয়ে দিলাম, আর এটাকে কিন্তু এবার ভেজে নেবো। এটাকে একটু জাস্ট নাড়িয়ে দিলাম। তো তারপরেই দেখো এই যে দেখতেই পাচ্ছ, দেখো খুন্তি দিয়ে একটু জাস্ট উল্টে দিচ্ছি। আর এই রেসিপিটা তোমরা কে কে বাড়িতে ট্রাই করেছো আগে বা আমি ভিডিও দেওয়ার আগে, তারা কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও। আর আজকের রেসিপিটা কিন্তু খুব সহজভাবে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি, বাড়িতে থাকা কিন্তু উপকরণ দিয়েই। তো এই যে দেখতেই তো পাচ্ছ তোমরা, এটা কিন্তু আমি হালকা করে কিন্তু প্রেস করে করে কিন্তু ফুলিয়ে নিচ্ছি, বা হালকা হালকা প্রেস করে কিন্তু হালকা লালচে ভাব করে নিচ্ছি। আর এটা কিন্তু উলট পালট করে কিন্তু একটু উল্টে উল্টে কিন্তু ভাজতে হবে আমাদের একটু টাইম নিয়ে, কেন তো জানোই আলুর পরোটা ভাজতে গেলে একটু টাইম লাগে, ভেতর থেকে সেতু ভাজা হবে। তো একটা পিঠ দেখো হালকা আমার লালচে ভাব কিন্তু চলে এসছে, দেখতেই তো তোমরা পাচ্ছ। তো এই দেখো আমি হালকা হালকা কিন্তু প্রেস করে দিলাম। তো এই দেখো এই একটা পিঠ কিন্তু বেশ বলতে পারো আমাদের ভালোভাবে কিন্তু ভাজা হয়ে গেছে, আর মানে দুটো পিঠে বেশ ভালোভাবে হালকা লালচে করে কিন্তু ভাজা হয়ে গেছে। আর এর উপর দিয়ে আমি একটা সাদা তেল দিয়ে দিলাম। এই দেখো একটা পিঠে কিন্তু সাদা তেল দিয়ে কিন্তু আরেকটা পিঠ বেশি লালচে হয়ে গেছে বা পুড়ে গেছে বলতে পারো। এটা যেহেতু ফার্স্টটা তাই কিন্তু এটা বুঝতে পারিনি। তো পরেরগুলো কিন্তু এবার আমি খুব ভালোভাবে কিন্তু সাদা রাখার চেষ্টা করব, আর পরেরগুলো তো তোমরা তো দেখতেই পাবে। তো চলো এইভাবে কিন্তু আমি এটাকে ভেজে নিলাম, আর এটাকে আমি তুলেও নিচ্ছি এইভাবেই সেম প্রসেসে, কিন্তু আরেকটা পিঠে একটু তেল লাগিয়ে দিলে খুব ভালোভাবে। তো তারপর এটাকে দেখো আমি তুলে নেব, কিন্তু তার আগে আরেকটা পিঠে আরেকটু ভালো করে কিন্তু ফ্রাই করে নিলাম। এটা কিন্তু প্রায় লাল কিন্তু হয়ে গেছিলো, তাও কিন্তু এটাকে আমি আরেকটু ফ্রাই করে নিচ্ছিলাম, কেননা ভেতরটা যেহেতু হয়নি একটু বাকি ছিল। তো তারপর দেখলাম বেশ ভালোভাবে কিন্তু হয়ে গেছে, তাই আমি তুলে নিলাম। আর এই যে এখানে দেখো এই সময় কিন্তু তোমরা যখন দেবে আরেকটা, তোমরা কিন্তু এই সময় ভুলেও কিন্তু আরেকটা দেবে না, কেননা এটা যেহেতু আমরা তেলে ভেজেছিলাম, আর এটা কিন্তু তখন কিন্তু কালো ভাব চলে আসবে যখন পরেরটা আমরা ভাজবো। তো তার জন্য ফার্স্টে কিন্তু একটু ভেজা কাপড় বা ভেজা টিস্যু পেপার দিয়ে কিন্তু এটাকে আমরা পরিষ্কার করে নেবো। আর সেটারই কিন্তু আমি ক্লিপটা তোমাদের দেখালাম না, একটু তোমরা জল দিয়ে শুকনো কিছু দিয়ে একটু কিন্তু পরিষ্কার করে নেবে। আরেকটা দেখো এটা ভাজা হয়ে গেছিলো, আর তারপরে একটু বাটার দিয়ে কিন্তু আমি এই ধারগুলো মাঝখানগুলো সব কিন্তু করে দিয়েছিলাম। এটা বাটার ঘি সাদা তেল তিনটে দিয়ে কিন্তু ভাজলে কিন্তু খুবই ভালো হয়, আর বাটার দিয়ে ভাজলে তো আরও বেশি ভালো হয়, তোমরা তো জানোই বাটারে কতটা টেস্ট হয়। তো তারপরে এখানে একটা পিঠ আমি ভেজে নিয়েছি, আর গ্যাসটা কিন্তু এই সময় এখন লো টু মিডিয়ামে, যেহেতু বাটার বা তেল যখনই তোমরা দাও না কেন তখন কিন্তু গ্যাসটা একদম লো টু মিডিয়ামে রেখে দেবে। তো তারপরে এখানে দেখো এই যে বাটারটা দিয়ে আমি কিন্তু খুব ভালোভাবে কিন্তু চারিদিকে লাগিয়ে দিচ্ছি, আর এই বাটারটা দিয়েই কিন্তু আমি আজকে আর সবগুলো করবো। আমি 3-4টে করেছি সাদা তেল দিয়ে, আর সবগুলো কিন্তু মানে আরও 4-5টা মতন করেছি বাটার দিয়ে। তো এই যে দেখো এটা কিন্তু আমার বাটার দিয়ে বাটার দেওয়া কমপ্লিট, আর এটা বেশ ভালোভাবে কিন্তু হালকা লালচে ভাব কিন্তু হয়েছে, আর এটা দেখতে হচ্ছে পুড়ে নি কিন্তু। তো তারপরে এই যে আরেকটা কিন্তু আমি বাটার লাগিয়ে নিচ্ছিলাম, এটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম। তো এই দেখো এটাও কিন্তু হালকা লালচে করেই কিন্তু আমরা ফ্রাই করেছি, একদম ডিপ ফ্রাই করিনি। আর তোমরা কিন্তু ভিউয়ার্স আস্তে আস্তে কিন্তু আমার চ্যানেলে কিন্তু সদস্যের সঙ্গে কিন্তু বাড়ছে, তোমরা এইভাবে আমাকে কিন্তু সাপোর্ট করতে থেকো। ভিউয়ার্স তোমাদের কাছে আমার একটাই চাওয়া যে তোমরা একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তারপরে এখানে দেখো আমি এটাকে কিন্তু আবার উল্টে দিলাম, এই যে দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর দেখতে লাগছে। তো এই যে আমার হয়ে গেছে,
আর একটা করে আমি এবার তুলে নিচ্ছি। তো চলো আজকের রেসিপি এখানেই, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তো যাই হোক, এখানে আমি আরেকটা করে আরও একটা বাকি ছিল, সেটাকেও একটু তুলে নিলাম। তো আজকের ভিডিও এখানে, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, বাই বাই।